তো হ্যালো বন্ধুরা, আমরা সবাই যাচ্ছি আজকে সারেশ্বরের মন্দিরে, উদ্বোধন আছে। তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি সারেশ্বরের মন্দিরে। তো তোমরা পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, তোমাদেরকে চারিপাশটা ভালো করে দেখানোর চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ সামনে সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। তো তোমরা দেখো সবাই লাইন ধরে কত দূর পর্যন্ত দাঁড়িয়ে আছে, চলো তোমাদেরকে দেখাই। তোমরা দেখতে পেলে যে মন্দিরে প্রবেশ করার জন্য কত পর্যন্ত সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা এরপর চলে যাওয়া যাক, এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। এমনিতেও আমার জোর খিদে পেয়ে গেছে, চলো। তো বন্ধুরা তোমরা শুধু একটু সামনের দিকে দেখো যে প্যান্ডেলের দিকে কেমন ভিড় হয়েছে।
তো তোমরা দেখতে পাচ্ছ যে সামনের দিকে প্যান্ডেলে কত ভিড়, তো সেই জন্য আমরা সামনের দিকে যেতে পারিনি, তাই বাইপাসের রাস্তার দিকে যাওয়ার একটু চেষ্টা করব। তো বন্ধুরা তোমরা দেখো যে সামনে কত ভিড় হয়েছে। এখানে বলা যাচ্ছে যে বাবা সারেশ্বরের মন্দিরে আজ 90 থেকে 1 লাখের উপরে লোকজন এসছে এখানে। তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও যে এখানে কত লোকজন হতে পারে। তো বন্ধুরা আমরা এখনো পর্যন্ত এখানে বসার জায়গা পাইনি, এত ভিড়। এখানে আমরা 1 ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি। আর কমিটির লোক মাইকিং করে বলছে যে খিচুড়ি শেষ হয়ে গেছে, তার জন্য 15 মিনিট 1 ঘন্টা ওয়েট করতে। আমার তো অনেক জোরে খিদে পেয়ে গেছে, আমি তো আর দাঁড়িয়ে থাকতেই পারছি না। তো বন্ধুরা চলো দেখা যাক যে আজকে কি কি আয়োজন করা হয়েছে। তো বন্ধুরা তোমাদেরকে বলে দিই যে বাবা সারেশ্বর মন্দিরে খাওয়া দাওয়ার যে আয়োজনগুলি করা হয়েছে, খিচুড়ি, পায়েস, চাটনি, সবজি। দেখো বন্ধুরা কত আয়োজন করা হয়েছে। তো তোমরা দেখতে পেলে যে কত খাবারের আয়োজন করা হয়েছে। তারপরে সোজা চলে এলাম আমরা খেতে। এখানে তো খাওয়ার আগে আমি ভিডিও করতেই পারিনি, এত ঠেলাঠেলি, এত ভিড়, তাই খাওয়ার সময় ভিডিও করতে হচ্ছিল। তো দেখতে পাচ্ছেন আমার খাওয়া শেষ হয়ে এসছে। তারপরে চলো মন্দিরটা দেখা যাক। আমরা অনেক দূর থেকে ভিডিওটা শ্যুট করছিলাম, মন্দিরটা কেমন লাগছিল। আর প্যান্ডেলের মধ্যে দেখতে পাচ্ছ বন্ধুরা ভিড় এখনও পর্যন্ত কমেনি। এখন দুপুর 3টে, 3:30 বাজছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা বাবা সারেশ্বরের মন্দিরটি কত সুন্দর করে সাজিয়েছে। তো বন্ধুরা তারপরে আমরা চলে গেলাম বড় টিভি স্ক্রিনের কাছে, যেখানে ড্রোনে করে ভিডিও করা হচ্ছিল। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাবা সারেশ্বরের মন্দিরটি কত সুন্দর লাগছে। তো বন্ধুরা তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা এরপর দেখুন বেনারস থেকে আগত আমাদের সেই মহারাজ এখন রওনা দিয়েছেন বাবা সারেশ্বরের মন্দির থেকে। তো দেখুন আমাদের মহারাজকে দেখার জন্য কত ভিড় হয়েছে, কত দর্শক। তো বন্ধুরা আমরা বাড়ি চলে গেছিলাম সেই আমাদের মহারাজকে দেখার পরে। আমরা রাত 10টার পরে এসেছিলাম বাবা সারেশ্বরের মন্দিরটি দেখতে। তো দেখুন বন্ধুরা কেমন লাগছে। তো তোমরা সবাই কমেন্ট করে জানাবেন বাবা সারেশ্বরের মন্দিরে কে কে এসেছিলেন। তো বন্ধুরা তোমাদেরকে ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।